নমস্কার, আপনারা দেখছেন হাওড়ার সংবাদ ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি সায়ন্তিকা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগেই শুরুতে দেখে নিন আজকের হেডলাইন্স। বিজেপি নেতৃত্বের সঙ্গে 2 ঘন্টা বৈঠক রাজ্যপালের। বিপাকে সিবিআই, হাইকোর্টে খারিজ হয়ে গেল মামলা। বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি, তোপ তেজস্বী যাদবের। বিজেপিকে মমতার হুঁশিয়ারি, সহ্যের সীমা ছাড়াবেন না। 1 লক্ষ হিন্দুদের তাড়িয়েছেন মমতা, শুভেন্দু তীব্র আক্রমণ। 3 সেপ্টেম্বর বিধানসভায় বড় ঘোষণা, ধর্ষণ বিরোধী বিল পেশ করবেন মমতা, তোলপাড় শুরু। দিল্লিতে মমতার বিরুদ্ধে এফআইআর, বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীর। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে 15 দিন কেটে গিয়েছে, কাউকে গ্রেপ্তার করতে পারেনি দেশের 1 নম্বর তদন্তকারী সংস্থা। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এখন শেষ সিবিআই এর হাতে। জেল হেফাজতে আছে অভিযুক্ত সঞ্জয়। নবান্ন অভিযানের নামে তাণ্ডবে সায় দেয়নি মহানগরী। তবে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সংবাদ সংস্থাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, যথেষ্ট রয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র গা ঢাকা দিয়ে আছে। কোন সভ্য সমাজে মেয়ে বোনেদের ওপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। আর রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, আরজিকর হাসপাতাল নিয়ে বিস্তারিতভাবে অভিযোগ জানিয়েছি। মুখ্যমন্ত্রী যা মন্তব্য করছেন তাতে বাংলাদেশের জামাতের মিল পাওয়া যাচ্ছে। অসম, ওড়িশার মতো রাজ্যের বিরুদ্ধেও কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমরা আমাদের উদ্বেগের কথা রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সাংবিধানিকভাবে আপনার যা করার করুন। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তার নৃশংস পরিণতির প্রতিবাদে সরব হল সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। দোষীর ফাঁসির সাজা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানের নামে তাণ্ডব দেখেছে বাংলার মানুষ, তাতে রক্তাক্ত হয়েছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়াতে যায় বিজেপি। সেটা না পেরে বাংলা বন্ধ ডাকে। সেটা সফল না হওয়ায় এখন ধর্নায় বসেছেন বিজেপি নেতারা। তাতেও বিশেষ লাভ হচ্ছে না দেখে রাজ্যপালের কাছে যান, আর রাজ্যপাল যান নয়াদিল্লিতে। কর্ণাটক হাইকোর্ট বেআইনি সম্পদের মামলায় ডি.কে শিবকুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে। এই প্রসঙ্গে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীকে ডি.কে শিবকুমার বলেছেন, আমি খুশি। সরকার কর্তৃক সিবিআইয়ের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল। কর্ণাটক সরকার মামলাটি প্রত্যাহার করেনি, তারা লোকায়ুক্তের কাছে হস্তান্তর করেছে। বুধবার পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্ব তুলে ধরে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। মমতার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তেজস্বী যাদবের মন্তব্য, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার ধারাবাহিকতায় এসেছে। তিনি বিজেপির কর্মসূচি এবং তাদের ভূমিকার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে বিজেপি দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় বিজেপির বিরুদ্ধে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেজস্বী যাদবের বক্তব্য এ বিষয়কে নতুন মাত্রা দিয়েছে এবং বিজেপি বিরোধী শক্তির একত্রীকরণে প্ররোচনা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন। বুধবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, দুর্বল ভাববেন না, এখনো সহ্য করছি, ধৈর্য ধরছি। এবার বলছি, সহ্যের সীমা ছাড়াবেন না। আমি কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। মমতার এই মন্তব্যে স্পষ্ট, তিনি আর বিজেপির বেলাগাম নৈরাজ্য বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে, ক্ষমতার লোভে নির্বাচিত সরকারকে এবং বাংলাকে অপদস্থ করতেই বিজেপি মরিয়া হয়ে উঠেছে। এত তাড়াহুড়ো কিসের? লাশের রাজনীতি কিংবা গুলি বন্দুক নয়, ক্ষমতা থাকলে ভোটে যাও। মমতা চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী আপনার পার্টি আমায় চেনে কি না জানি না, সব ফান্ডিং আমি এন্ডিং করে দেব। আন্দোলনের মধ্যে দিয়ে আমার জন্ম, আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে, পারলে টাচ করে দেখুন। বিজেপির বিরুদ্ধে মমতার এই কড়া হুঁশিয়ারির পর দলটি পাল্টা প্রতিক্রিয়া জানাতে মাঠে নামিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। তারা সোশ্যাল মিডিয়ায় মমতাকে সতর্ক করে বলেন, দিদি রক্তচক্ষু দেখাবেন না। তবে মমতার এই হুঁশিয়ারি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আসন্ন দুর্গাপুজোতেও বিজেপির চক্রান্ত সফল হতে দেবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 1 লক্ষ হিন্দুকে তাড়িয়েছেন এবং লোকসভার পরেও 12,000 হিন্দু ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। শুভেন্দু অধিকারী আরো বলেন, মমতার পার্টি ছেড়ে 47টি মামলা দেওয়া হয়েছে। বাংলার পুলিশ ও বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ অবস্থায় পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার বর্তমানে আরজিকর কাণ্ডের কারণে প্রবল চাপে রয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
আগামী 3রা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করতে চলেছেন তিনি। জানিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল মমতা জানিয়ে দেন যে 2রা সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হবে। এর দ্বিতীয় দিন 3রা সেপ্টেম্বর ধর্ষণ বিরোধী বিল পেশ করা হবে। সরকারের তরফে এই বিল বিধানসভায় পেশ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং আইন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মমতার ঘোষণা রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে আরজিকর ঘটনার পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ধর্ষণের শাস্তি নিয়ে নতুন আইন প্রণয়ন রাজ্য সরকারের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ষকদের জন্য একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। এই বিল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং রাজ্য সরকারের কঠোর অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। যাদের ভোটে জেতার মুরদ নেই তারা এখন বাংলার বাইরে লম্ফঝম্প করছে বাংলার বাঘিনীর বিরুদ্ধে। গতকাল ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় মেয়র রোডে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে যোগ দেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না। মমতার এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আরজি করের ঘটনায় দোষীর ফাঁসির সাজা চান মমতা। এরপরই বিজেপিকে আক্রমণ করেন। পরে মমতার এই মন্তব্যের বিরোধিতা করে সরব হন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বিনীত এদিন দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 152, 192, 196 ও 353 ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত লিখেছেন, দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি চলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। বিনীত জিন্দাল আরও লেখেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের ওপর তার প্রভাব রয়েছে। সাংবিধানিক পদে থেকেও এই রকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে। অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এই আইনজীবী। উল্লেখ্য, এর আগে গেরুয়া শিবিরের তরফে দেশের একাধিক রাজ্যে মমতার বিরুদ্ধে এই ধরনের এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু আজ অবধি এই অভিযোগ মান্যতা পায়নি আদালতে। তৃণমূল সূত্রের দাবি, হাতে এফআইআর এর কপি এলে তারা মামলা লড়ার প্রস্তুতি নেবেন। বিজেপিকে কোনোভাবেই ফাঁকা মার ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।